মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও অস্থিতিশীলতা নিরসনে সৌদি আরবের জেদ্দায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন আঞ্চলিক ৩ শীর্ষ নেতা। সোমবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান পৃথকভাবে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এই দ্বিপাক্ষিক আলোচনা সম্পন্ন করেন। বৈঠকে নেতারা পারস্য উপসাগরীয় দেশগুলো এবং জর্ডানের গুরুত্বপূর্ণ ও বেসামরিক স্থাপনায় ইরানের সাম্প্রতিক ও ধারাবাহিক হামলার কঠোর নিন্দা জানান। তারা এই ধরনের উস্কানিমূলক তৎপরতাকে আঞ্চলিক ও বিশ্ব নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি হিসেবে অভিহিত করেছেন। আলোচনায় উঠে এসেছে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরবিচ্ছিন্নতা বজায় রাখার বিষয়টি। সৌদি যুবরাজ ও কাতারের আমিরের মধ্যকার আলাপে গুরুত্ব পায় বৈশ্বিক অর্থনীতির ওপর এই সংঘাতের সম্ভাব্য নেতিবাচক প্রভাব। নেতারা একমত হয়েছেন যে এই অস্থিতিশীলতা দূর করতে এবং শান্তি ফিরিয়ে আনতে সমন্বিত আঞ্চলিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই। জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ আগত নেতাদের উষ্ণ অভ্যর্থনা জানান মোহাম্মদ বিন সালমান। এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতিতে দেশগুলোর মধ্যকার ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।